আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকে পড়বে আমরা চতুর্থ অধ্যায়ের টাইপ 3 কোশ্চেন আলোচনা করব। তো আমাদের টাইপ 3 এর বিষয়টা হচ্ছে কি দেখো প্রাকৃতিক দুর্যোগ। তো আমাদের প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের অনেক ধরনের কোশ্চেন আছে, তো আমরা একটু দেখি। দেখো যে 119 নম্বর কোশ্চেনটা কি বলতেছে যে গত 4000 বছরে ভূমিকম্পে পৃথিবীর কত লোক মারা গেছে বলে ধারণা করা হয়েছে। তো আমরা জানি যে গত 4000 বছরে পৃথিবীতে প্রায় 1.5 কোটি মানুষ মারা গেছে। এরপরে 120 নম্বর কোশ্চেনটা সুনামির মূল কারণ কি। তো আমরা জানি যে সুনামির মূল কারণ হচ্ছে কি দেখো ভূমিকম্প। তো ভূমিকম্পের ফলে এই সুনামি সৃষ্টি হয়ে থাকে। আচ্ছা, এরপরে 121 নম্বর কোশ্চেনটা 121 নম্বর কোশ্চেনটা কি যে সাধারণত কত বছর পর পর একটা বড় ভূমিকম্প সংঘটিত হয়। তো আমরা জানি যে সাধারণত মূলত 100 বছর পর পর, কত বছর 100 বছর পর পর একটা বড় ধরনের ভূমিকম্প সংঘটিত হয়। আচ্ছা, এরপরে 122 নম্বর ভূমিকম্পের সময় কোথায় আশ্রয় নিতে হবে। আমরা জানি যে ভূমিকম্পের সময় ফাঁকা জায়গায় আশ্রয় নিতে হবে, ঘরের মধ্যে না, গাছের তলায় না, দালান বাড়িতে না, কি ফাঁকা জায়গায় আশ্রয় নিতে হবে। আচ্ছা, এরপরে পরবর্তী কোশ্চেন হচ্ছে 123 নম্বর যে পৃথিবীর ভূমিকম্প প্রবণ এলাকাগুলোকে কয়টি প্রধান অংশে ভাগ করা হয়েছে। তো আমরা জানি পৃথিবীর ভূমিকম্প প্রবণ এলাকাগুলোকে মূলত 3টি অংশে ভাগ করা হয়েছে। কয়টি প্রধান অংশে? 3টি প্রধান অংশে ভাগ করা হয়েছে। আচ্ছা, 124 নম্বর কোন দেশটি ভূমধ্য মহাসাগরে হিমালয় ভূমিকম্প প্রবণ অঞ্চলে অবস্থিত। আমরা জানি এটা হচ্ছে মূলত ককেশাস। কি ককেশাস। 125 নম্বরে হচ্ছে বাংলাদেশে ভূমিকম্প হওয়ার মূল কারণ কোনটি। কি বলতেছে বাংলাদেশে ভূমিকম্প হওয়ার মূল কারণ হচ্ছে, আমরা দেখি। আচ্ছা, দেখো আনসারটা উদ্দীপকটা অপশনে বলতেছে ভূ অভ্যন্তরীণ কাঠামো, জনসংখ্যা বৃদ্ধি, মানবীয় কারণ নাকি অপরিকল্পিত নগরী। আমরা জানি যে ভূমিকম্প হওয়ার কারণ হচ্ছে ভূ অভ্যন্তরীণ কি কাঠামোর কারণে। আচ্ছা, এরপরে 126 নম্বর বাংলাদেশে ভূমিকম্প সৃষ্টির মানব সৃষ্ট কারণ কি। দেখো নদী ভাঙ্গন, পাহাড় কাটা নাকি গাছগাছালি কাটা নাকি নদী ভরাট। তো মূলত এখানে দেখো যে বাংলাদেশে ভূমিকম্প সৃষ্টির মানব সৃষ্ট কারণ হচ্ছে কি পাহাড় কাটা। তো এই পাহাড় কাটার ফলে কি ভূমিকম্প হয়ে থাকে। আচ্ছা, এরপরে 127 নম্বর যে সাম্য ঢাকা জেলায় বসবাস করে সে ভূমিকম্পের কোন বলয়ে বসবাস করে। তো আমরা জানি যে ঢাকা জেলা হচ্ছে কি বিপজ্জনক বলয়ে অবস্থান করে। কি তো সিসমিক রিকজন এলাকায় 3টে ভাগে ভাগ করেছে। তো 3টে ভাগের মধ্যে এই ঢাকা হচ্ছে বিপজ্জনক বলয়ে অবস্থিত। এরপরে 128 নম্বর খুলনা বরিশাল জেলা বাংলাদেশের কোন ভূমিকম্পের কোন বলয়ে অবস্থিত। আচ্ছা, ক্ষতিকর, বিপজ্জনক, প্রলয়ঙ্করী নাকি লঘু। তো আমরা জানি যে খুলনা, দেখো এই খুলনা ও বরিশাল হচ্ছে কি লঘু বলয়ে অবস্থিত। আচ্ছা, এরপরে 129 নম্বর কোশ্চেনটা 129 নম্বর বলতেছে যে সিসমিক রিক জোন কি। আমরা জানি যে সিসমিক রিক জোন বলতে বোঝাইতেছে ভূমিকম্প প্রবণ এলাকাকে সিসমিক রিক জোন বলা হয়ে থাকে। আচ্ছা, এরপরে 130 নম্বর নিম্নের কোন জেলাগুলো ভূমিকম্পে প্রলয়ঙ্করী বলয়ে অবস্থিত। আমরা জানি যে প্রলয়ঙ্করী বলয়ে অবস্থিত হচ্ছে চট্টগ্রাম, সিলেট আর হচ্ছে কি দেখো রংপুর। তো দেখো তাহলে এটা হচ্ছে প্রলয়ঙ্করী বলয় হচ্ছে কি চট্টগ্রাম, সিলেট ও রংপুর। আচ্ছা, পরবর্তী কোশ্চেনটা হচ্ছে 131 নম্বর 131 নম্বর বলতেছে যে কোন জেলাটি প্রলয়ঙ্করী বলয়ে অবস্থিত। আচ্ছা, প্রলয়ঙ্করী আমরা দেখলাম যে মূলত এখানে কি সিলেট হচ্ছে কি প্রলয়ঙ্করী বলয়ে অবস্থিত। আচ্ছা, এরপর 132 নম্বর ভূমিকম্পের ডেঞ্জার ফল্ট লাইনে বাংলাদেশের কোন জেলা অবস্থান করছে। কি ডেঞ্জার ফল্ট লাইনে, আমরা জানি যে ডেঞ্জার ফল্ট লাইন হচ্ছে কি সিলেট জেলাগুলো অবস্থান করছে, কি সিলেট জেলা। আচ্ছা, এরপরে পরবর্তী 133 নম্বর কোশ্চেনটা যে ভূমিকম্পের বিপজ্জনক বলয়ে অবস্থিত কোন জেলা। আমরা জানি যে বিপজ্জনক বলয় কি ঢাকা হচ্ছে কি ভূমিকম্পের বিপজ্জনক বলয়ে অবস্থিত। এরপরে পরবর্তী কোশ্চেনটা ভূমিকম্পের লঘু বলয়ে অবস্থান করছে কোনটা। আচ্ছা, আমরা জানি যে লঘু বলয় হচ্ছে কি খুলনা। কি খুলনা অঞ্চলটা হচ্ছে বাংলাদেশে কি দেখো এই যে ভূমিকম্পের লঘু বলয়ে অবস্থিত। আচ্ছা, পরবর্তী 135 নম্বর কোশ্চেনটা কি যে ভূমিকম্পের ফলে ভূপৃষ্ঠের কুঁচকে ভাঁজের সৃষ্টি হয় কেন। আমরা জানি যে কুঁচকে ভাঁজের সৃষ্টি হয় মূলত আনুভূমিক কি বলতেছে যে আনুভূমিক পার্শ্বচাপে। দেখো এদিক থেকে চাপ দেয়, এদিক থেকে চাপ দেওয়ার পরে কি একটা কুঁচকে ভাঁজের সৃষ্টি হয়, এটা হচ্ছে কি আনুভূমিক পার্শ্বচাপ। আচ্ছা, এরপর 136 নম্বর নিম্নের কোন জেলাগুলো ভূমিকম্পের প্রলয়ঙ্করী বলয়ে অবস্থিত। কি প্রলয়ঙ্করী, দেখো যেখানে সিলেট আছে, রংপুর, এখানে চট্টগ্রাম, সিলেট ও রংপুর। কি বললাম চট্টগ্রাম, সিলেট ও রংপুর হচ্ছে কি বাংলাদেশের কি প্রলয়ঙ্করী বলয়ে অবস্থিত। আচ্ছা, এরপরে 137 নম্বর কোশ্চেন বাংলাদেশের বিপজ্জনক বলয়ে অবস্থিত জেলা কোনটি। কি বিপজ্জনক বলয়ে, এর মধ্যে কি ঢাকা একমাত্র কি বিপজ্জনক বলয়ে অবস্থিত। আচ্ছা, 138 নম্বর ঢাকায় ভূমিকম্পের ক্ষয়ক্ষতি ঝুঁকি বেশি কেন। আমরা জানি যে অপরিকল্পিত নগরায়নের কারণে। কি অপরিকল্পিত যে নগরায়ন, এই নগরায়নের কারণে বাংলাদেশের কি যে ক্ষয়ক্ষতি মানে ভূমিকম্পের বেশি ঝুঁকি আছে ক্ষয়ক্ষতির।
আচ্ছা, এরপরে 139 নম্বর, যে নিচের কোন দুর্যোগটি অল্প সময়ে অধিক ক্ষতি সাধন করতে পারে? আমরা জানি যে ভূমিকম্প অল্প সময়ে সবচেয়ে বেশি ক্ষতি সাধন করতে পারে। আচ্ছা, এরপরে 140 নম্বর বলতেছে যে ভূমিকম্প চলাকালীন সময়ে করণীয় হলো কি? দৌড়ে ঘরে যাওয়া, টেবিলের নিচে বসে পড়া, নাকি এদিক ওদিক ছোটাছুটি করা, নাকি চিৎকার করা? তো মূলত এখানে টেবিলের নিচে কি বসে পড়া ভূমিকম্প চলাকালীন সময়ে করণীয় এটা। এরপরে 141 নম্বর, রাতে ভূমিকম্প হলে কি করতে হবে? আচ্ছা, রাতে ভূমিকম্প হলে বলতেছে ঘুমিয়ে থাকতে হবে, খাটের নিচে যেতে হবে, নাকি বাইরে যেতে হবে, নাকি লাফ দিতে হবে? তার মানে মূলত কি করতে হবে, যে খাটের নিচে যেতে হবে। বুঝছো? কি রাত্রে যদি ভূমিকম্প হয়। এরপরে 142 নম্বর, যে ভূমিকম্পের সময় গাড়িতে থাকলে কি করতে হবে? তো দেখো, গাড়িতে থাকলে গাড়ি বন্ধ করে রাখা, নাকি দ্রুত গাড়ি চালাতে হবে, নাকি গাড়ি থেকে লাফ দিতে হবে, নাকি আস্তে গাড়ি চালাতে হবে? তো মূলত কি করতে হবে, গাড়ি বন্ধ করে রাখতে হবে। ঠিক আছে, গাড়ি বন্ধ করে রাখা। আচ্ছা, এরপরে 143 নম্বর, ভূমিকম্পের পর একজন সচেতন ব্যক্তির করণীয় কি? তো দেখো, একজন সচেতন ব্যক্তির করণীয় হচ্ছে প্রথমত প্রাথমিক চিকিৎসা, দেখো কি প্রাথমিক চিকিৎসা দেওয়া এবং কি নেওয়া। আচ্ছা, এরপরে 144 নম্বর কোশ্চেনটা, ভূমিকম্প প্রবণ এলাকাগুলো হলো কি? আমরা জানি যে ভূমিকম্প প্রবল এলাকাগুলো তিনটা ভাগে ভাগ করা হয়েছিল। একটা হচ্ছে প্রশান্ত মহাসাগরীয় অংশ, একটা ভূমধ্য মহাসাগরীয় অংশ, ভূমধ্য মহাসাগরীয় হিমালয় অংশ, আর একটা হচ্ছে কি এখানে দেখো আরব মহাসাগরীয় অংশ দিচ্ছে। তো আরব মহাসাগরীয় অংশটা আমাদের কি, যে ভূমিকম্প প্রবণ এলাকাগুলোর মধ্যে পড়ে না, তার মানে কি এখানে ক। আচ্ছা, এরপরে 145 নম্বর কোশ্চেনটা কি, যে অ্যালিউসিয়ান কি? দেখো, অ্যালিউসিয়ান হচ্ছে একটি দ্বীপপুঞ্জ, কোনো উপসাগর না, দেবতা না, বরফের স্তূপ না, এটা হচ্ছে কি মূলত দ্বীপপুঞ্জ একটা। আচ্ছা, 146 নম্বর কোশ্চেনটা, ভূমিকম্পের বলয়সমূহকে একত্রিত কি বলে? আমরা জানি যে ভূমিকম্পের বলয়সমূহকে একত্রিত কি বলা হয়? সিসমিক রিকজন। ঠিক আছে। আচ্ছা, এরপরে 147 নম্বর কোশ্চেন, যে ভূমিকম্পের ফলে যেটি হবে কি হবে? ভূমিকম্পের ফলে সুনামি সৃষ্টি হবে, জলোচ্ছ্বাস সৃষ্টি হবে, প্লাবন হবে। দেখো, এখানে কি প্লাবন হবে না, সুনামি হবে এবং কি জলোচ্ছ্বাসের সৃষ্টি হবে। তার মানে 1 এবং 2 হচ্ছে। আচ্ছা, এরপরে পরবর্তী কোশ্চেনটা কি, যে 148 নম্বর, ভূমিকম্পের ক্ষয়ক্ষতি হ্রাসে কি করতে হবে? বহুতল ভবনে জরুরি সিঁড়ি রাখা উচিত, বাড়িতে প্রতি সদস্যের জন্য হেলমেট রাখা উচিত, অবশ্যই ন্যাশনাল বিল্ডিং কোড মেনে চলা উচিত, অবশ্যই কি 1 2 3, এখানে তিনটাই কি মেনে চলতে হবে। আচ্ছা, এরপরে 149 নম্বর, তো 149 নম্বর বলতেছে যে বাংলাদেশে ভূমিকম্প বেশি অনুভূত হওয়ার কারণ কি? আমরা জানি যে বাংলাদেশে বেশি ভূমিকম্প অনুভূত হওয়ার কারণ হচ্ছে কি, ইন্ডিয়ান ও ইউরোপিয়ান প্লেটের নৈকট্য, অগ্নুৎপাত ও সুনামি, নাকি এদেশের অভ্যন্তরে ফাটল বা দ্বীপ? তো এখানে মূলত বাংলাদেশে ভূমিকম্প হওয়ার কারণ হচ্ছে কি 1 এবং 2, দেখো অগ্নুৎপাত ও সুনামির কারণে। আচ্ছা, এখানে অগ্নুৎপাত সুনামি তো এই দুইটা হচ্ছে না, দেখো অগ্নুৎপাত সুনামিও না, তারপরে এদেশের অভ্যন্তরীণ ফাটল ও চ্যুতির কারণে হয় না। মূলত এখানে বাংলাদেশে ভূমিকম্প সৃষ্টি হওয়ার কারণ হচ্ছে মূলত এই শুধু দেখো ইন্ডিয়ান ও ইউরোপিয়ান প্লেটের নৈকট্য হওয়ার কারণে। আচ্ছা, এরপরে 150 নম্বর কোশ্চেনটা দেখো, যে লাস্ট কোশ্চেন মেবি, যে বাংলাদেশের ভূমিকম্পের প্রলয়ঙ্করী বলয়ে অবস্থিত জেলাগুলো কোনগুলো? কি বলতেছে, প্রলয়ঙ্করী বলয়ে অবস্থিত জেলাগুলো হচ্ছে প্রলয়ঙ্করী ঢাকা, চট্টগ্রাম, সিলেট। এখন দেখো, ঢাকা হচ্ছে বিপজ্জনক, আর এখানে প্রলয়ঙ্করী বলয়ে অবস্থিত চট্টগ্রাম আর সিলেট। কত? 2 এবং 3 হচ্ছে কি গতে। আচ্ছা, এরপরে 151 নম্বর কোশ্চেনটা বলতেছে, দেখো ভূমিকম্পের কারণ নয় কোনগুলো? কি বলতেছে, ভূমিকম্পের কারণ নয় কোনগুলো? বায়ুর তাপমাত্রা বৃদ্ধি, বা অগ্নুৎপাত, নাকি সুনামি? তো ভূমিকম্পের কারণ নয়। তো মূলত এখানে দেখো, যে বায়ুর তাপমাত্রা বৃদ্ধি ভূমিকম্পের এটা কি কারণ, আর এগুলো হচ্ছে কি কারণ নয়। ঠিক আছে, যে কি এগুলো কারণ নয়, মানে কি 2 এবং 3 হচ্ছে কি কারণ নয় ভূমিকম্পর। আচ্ছা, এরপর একটা উদ্দীপক আছে, দেখো উদ্দীপকটি পড়ে পরবর্তী 2টি প্রশ্নের উত্তর দিতে বলতেছে রাফিদ যশোর থেকে দেশের উত্তর পূর্ব অঞ্চলে একটি জেলায় শিক্ষা সফরে যায়, সেখানে সুরমা নদীতে। এখন দেখো, সুরমা নদী আছে মূলত আমরা জানি কোন জেলায়? সিলেট জেলায়। এখন দেখো, বলতেছে রাফিদের ভ্রমণকৃত জেলা ভূমিকম্পের কোন বলে অবস্থিত? এখন সিলেট জেলাটি হচ্ছে আমরা জানি প্রলয়ঙ্করী বলে অবস্থিত। সিলেট কোন প্রলয়ে? প্রলয়ঙ্করী। আচ্ছা, এরপর 153 নম্বর কোশ্চেনটা, যে রাফিদের ভ্রমণকৃত অঞ্চলে ভূপ্রকৃতির সাথে মিল রয়েছে। কি ভূপ্রকৃতির সাথে মিল রয়েছে কোথায়? যে টারসারি যুগের পাহাড়, নাকি গড় উচ্চতা 240 মিটার, নাকি কর্দম ও শিলপাথর দিয়ে? আমরা জানি যে রাফিদে দেখো, যে এগুলো কি টারসারি যুগের পাহাড়ের গড় উচ্চতা আমরা জানি যে উত্তর পূর্বাঞ্চলে গড় উচ্চতা 240 মিটার হয়ে থাকে এবং কর্দম ও শিলপাথর দ্বারা গঠিত। তাহলে মানে কি 1 2 এবং 3। আচ্ছা, এরপরে 154 নম্বর কোশ্চেনেও কি বলতেছে, যে ভূমিকম্প চলাকালীন সময়ে করণীয় কি? বাইরে থাকলে ঘরে প্রবেশ না করা, চলন্ত গাড়ি থেকে লাফিয়ে পড়া, অবশ্যই চলন্ত গাড়ি থেকে লাফিয়ে পড়া যাবে না, খাটের নিচে আশ্রয় করা নেওয়া। তার মানে কি 1 এবং 3 সঠিক, এখানে 1 এবং 3 আছে কি খতে।
আচ্ছা, দেখো এরপরে লাস্ট কোশ্চেন এই অধ্যায়ের যে আমাদের বলতেছে যে জনাব এক্স একটি নতুন বাড়ি তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে, তাকে কি করতে হবে? অবশ্যই ১ নম্বর ন্যাশনাল বিল্ডিং কোড অনুসরণ করতে হবে এবং ২ নম্বর বলতেছে দক্ষ প্রকৌশলী দ্বারা তদারকি করতে হবে অবশ্যই, এবং ৩ নম্বর বলতেছে ভালো মানের নির্মাণ সামগ্রী ব্যবহার করতে হবে। এখন দেখো যদি এগুলো প্রত্যেকটা জিনিস ঠিক রাখে তাহলে কি তার বাড়িটা হচ্ছে কি টেকসই এবং মজবুত হবে এবং ভূমিকম্প কি সহনশীল হবে। তাহলে মানে কি কোনো ধরনের কি আর এখানে কোনো ধরনের কি হবে না যে বড় ধরনের দুর্ঘটনা হবে না। তো দেখো এরই মাধ্যমে আমরা কি যে এই অধ্যায়ের সকল এমসিকিউ শেষ করলাম। তো পরবর্তী তোমাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।